রাধে রাধে। নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 28তম অধ্যায় বারণাবধ সম্পর্কে আলোচনা করব। বারণাবধ বারণাবধ হল কুরু রাজ্যের এক সুন্দর নগরী। দুর্যোধন এবং শকুনির ষড়যন্ত্রে পাণ্ডবদেরকে তাদের হত্যার উদ্দেশ্যে এই বারণাবধে পাঠানো হয়েছিল। এই ষড়যন্ত্রটা কী ছিল, কেন ছিল? সেটা হলো, যুধিষ্ঠির যখন যুবরাজ হন হস্তিনাপুরের যুবরাজ হওয়ার পর থেকে যুধিষ্ঠিরকে রাজ্যের সমস্ত প্রজাগণ খুব ভালোবাসতেন এবং তাকে স্নেহ করতেন। এই বিষয়টা দুর্যোধন মেনে নিতে পারেননি। তাই ঈর্ষান্বিত হয়ে শকুনির পরামর্শে এবং এই দুর্যোধনের নির্দেশে এক পুরোচনজি নামক একজন ব্যক্তির সহায়তায় বারণাবতে একটি লাক্ষাগৃহ নির্মাণ করা হয়। এই লাক্ষাগৃহটা কি? লাক্ষাগৃহ হলো এক মোম জাতীয় গৃহ, যেখানে সমস্ত দাহ্য পদার্থ যেমন তেল, রজন, ঘি এই জাতীয় পদার্থ দিয়ে এই লাক্ষাগৃহটা তৈরি করা হয়েছিল। এবং লাক্ষাগৃহ প্রাসাদটি খুবই সুন্দর, অপূর্ব, কিন্তু সামান্য দাহ্য পদার্থ দিলেই সেটা নিমিষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাবে। তো এই লাক্ষাগৃহে পঞ্চ পাণ্ডব এবং তাদের মাতা কুন্তী দেবী সহ ছিলেন। তো বিদুর যুধিষ্ঠিরকে এক সাংকেতিক ঘোষণা দিয়েছিলেন যে এই লাক্ষাগৃহে ভীষণ বিপদ, এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই লাক্ষাগৃহের থেকে বেরোনোর একটা পথ অবশ্যই তৈরি করা উচিত। তা এই বিষয় চিন্তা করে বিদুর এক দক্ষ খননকারীকে সেখানে পাঠিয়েছিলেন। সেই দক্ষ খননকারী লাক্ষাগৃহের ভেতর থেকে একটা সুড়ঙ্গ নির্মাণ করেছিলেন, যে সুড়ঙ্গটা এক জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। তো যাই হোক, যথারীতি একদিন এই পুরোচনজি তিনি গভীর রাতে এই লাক্ষাগৃহ আগুন ধরিয়ে দেবেন, এটা চিন্তাভাবনা করেছিলেন। কিন্তু পাণ্ডবরা তার আগেই সে লাক্ষাগৃহে তারা অগ্নিসংযোগ করার ফলে এবং করে তারা সেখান থেকে তার মাতা কুন্তী দেবীকে সঙ্গে নিয়ে সেখান থেকে তারা বেরিয়ে যান। এবং সেই লাক্ষাগৃহ যখন পুড়ে ছাই হওয়ার পরে এই পুরোচনও তারা সেইখানেই ছিল, তারা মারা যায় আগুনে পুড়ে। এই খবর যখন হস্তিনাপুরে পৌঁছায়, তখন হস্তিনাপুরবাসী বা রাজা ধৃতরাষ্ট্র এবং তার পুত্র দুর্যোধন তার প্রকাশ্যে শোক জ্ঞাপন করে যে পাণ্ডবরা আর বেঁচে নেই, তারা সব মারা গেছে। এবং দুর্যোধন নিজেকে ভাবে যে তার এই ষড়যন্ত্র কৌশল এর ফলেই পাণ্ডবরা সব মারা গেছে, সেই আনন্দেই সে মনে মনে অনুমান করতে থাকে। তো এই হলো বারণাবধ সম্পর্কে কাহিনী। নমস্কার, সকলে ভালো থাকবেন। এর পরবর্তী অধ্যায় আমি এরপর থেকে শুরু করব। সকলে ভালো থাকবেন। আলোচনা ভুল ত্রুটি হলে
সবাই ক্ষমা করবেন। নমস্কার সকলকে।